খেয়াল করে দেখেন। আরে ভাই কি করছেন? আপনি কে? আমি যেটা করছি আমাকে করতে দেন। কি সমস্যা, কেন করছেন, কি হয়েছে? অনেক সমস্যা। কি সমস্যা আমাকে বলেন। বললে আপনি আমার সমস্যার সমাধান করে দিতে পারবেন? যদি সমাধান করে দিতে পারি। আমার 10 লাখ টাকা ঋণ আছে, ওটা পরিশোধ করতে পারছি না, তাই আত্মহত্যা করতে আরে হবে। আমি যদি আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেই। আমার আত্মীয় স্বজন পরিবার কেউ করতে পারলো না, আপনি কোথা থেকে করবেন? আমার কাছে একটা গুপ্তধন আছে, আপনি আমি মিলে যদি লুট করি আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ হয়ে যাবে। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি বলছি, চলেন। চলো। এটা আপনি কোথায় নিয়ে এসেছেন আমাকে গুপ্তধনের কথা বলে? আস্তে কথা বলো, গুপ্তধন আছে। আচ্ছা ডাক্তার সাহেব, একটা চোখ বিক্রি করলে কেমন টাকা পাওয়া যাবে? একটা চোখের দাম 2 লক্ষ টাকা। আর যদি 2টা চোখ বিক্রি করি? 2টা চোখের দাম 4 লক্ষ টাকা। আচ্ছা ডাক্তার সাহেব, শরীরের কোন মূল্যবান জিনিসটি বিক্রি করলে 10 লাখ টাকা পাওয়া যাবে? শরীরের 2টা কিডনি বিক্রি করলে আরামে 10 লাখ টাকা পেয়ে যাবেন। তাহলে তো হয়েই গেল, 10 লাখ টাকায় আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে বাকি টাকা আমার কমিশন হয়ে যাবে। কি বলছেন আপনি এসব? আপনি না আমাকে গুপ্তধন লুট করার কথা বললেন, আর আপনি এখানে আমাকে নিয়ে এসেছেন চোখ কিডনি লিবো বলে। আমি এই গুপ্তধনের কথাই তো বলেছি, আপনার শরীরই তো আপনার গুপ্তধন। তাহলে আমি অপারেশনের ব্যবস্থা করি। আর থামেন ডাক্তার সাহেব, এই লোক হচ্ছে চিট বাটপার। আমি আমার চোখ কিডনি কিছুই দিব না। দিবা না মানে? না দিলে তোমার ঋণ কি করে পরিশোধ করবা? আর ঋণ নিয়ে যদি পড়ে যাও তাহলে আল্লাহর কাছে কি জবাব দিবা? তুমি তো আত্মহত্যা করে তোমার জীবনই দিয়ে দিচ্ছিলা। এর চেয়ে ভালো না যে তুমি বেঁচে থেকে এগুলো বিক্রি করে তোমার ঋণ পরিশোধ করে যাও? আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে না। আমার এই শরীরই আমার হচ্ছে আসল গুপ্তধন, যেটাকে আমি কাজে লাগিয়ে আমার ঋণ পরিশোধ করতে পারবো। আমার যখন ব্যবসা বাণিজ্য ভালো চলছিল তখন কিন্তু আমার আত্মীয় স্বজন, আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব সবাই আমার পাশে ছিল। যখন আমার ব্যবসা বাণিজ্য খারাপ সময় যায় তখন কিন্তু আমার পাশে আমি কাউকেই পাইনি। এর জন্যই আমি ডিপ্রেশনে পড়ে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নিচ্ছিলাম। আসলে আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যারা হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার মতো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, যা তার ইহকাল এবং পরকাল দুটোই ধ্বংস করে দেয়। আসলে ডাক্তার সাহেব, আমি সমাজে অনেকজনকে দেখেছি যারা একদম সবকিছু হারায় নিঃস্ব হয়ে যায়, আবার শূন্য থেকে পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করে। এবং আমার বিশ্বাস আপনিও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার সম্পূর্ণ ঋণ পরিশোধ করবেন এবং আপনিও জীবনে সাফল্য অর্জন করবেন। দুঃখিত ডাক্তার সাহেব, আসলে আমি ওনাকে বোঝানোর জন্যই আপনাদের লাইফ শাইন হাসপাতালে নিয়ে এসেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি বিষয়টি বুঝতে পেরেছিলাম। ধন্যবাদ ডাক্তার।